বেগম জিয়া, খালেদা জিয়া আর এই পৃথিবীতে নাই, তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু মৃত্যুর জন্য আসলে খুব আফসোস লাগে, খুব আফসোস হয়। বেগম জিয়ার পিছনে কিন্তু একটা ট্যাগ আছে, যে আবু হোসেন নেত্রী দীর্ঘদিন স্বৈরাচার আমলে জেল খেটেছেন। তার চিকিৎসক, তার আইনজীবী, তার পক্ষের লোক উন্নত চিকিৎসার জন্য বাহিরে, দেশের বাহিরে চিকিৎসার প্রয়োজন মনে হলে সেটা আবেদন হলেও কিন্তু সেটা বাইরে যাওয়ার তার এপ্রুভ থাকে না, থাকে নাই, পারমিশন থাকে নাই। মানে মানুষ কতটা, মানে আপনার হিংস্র বলেন বা ওটাকে হিংসা বলেন, জুলুম বলেন, মানুষ চিকিৎসার জন্য, তার ভালো সুস্থ কামনার জন্য, উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে যাবে, নিজের ইচ্ছা মতো ভালো চিকিৎসা করাবে, সেই স্বাধীনতাটুকু মানুষের থাকে না বা থাকতে দেয় না স্বৈরাচারের গোষ্ঠী। তার ছেলে দেখেন, কিছুদিন হয়ে আসলো, মনে হয় এক সপ্তাহ ঘুরে নাই, আল্লাহর কি লীলা খেলা দেখেন, যে 17 বছর তার ছেলে সামনাসামনি না দেখা, এক সপ্তাহ তো মনে হয় নাই যদি ভুল না করি, আসলো। আল্লাহর কি প্ল্যান, যে এত বছর সামনাসামনি না দেখা, এখন ছেলেও কাছে আসলো, ছেলের সামনে বসে, অর্থাৎ বাংলাদেশে বসে পৃথিবী থেকে চলে গেল। এই মানুষগুলোর জন্য আফসোস হয় যে এত বছর জেল খাটলো, এখন জীবনের আর একটা সুবর্ণ স্বর্ণালী সময় আসছে সামনে, সেটা ভোগ করে যাওয়া বলেন বা এরকম অভিজ্ঞ লোক অ্যাটলিস্ট রাজনীতিতে থাকা, সামনে বিএনপির জন্য বলেন, দেশের জন্য বলেন, চ্যালেঞ্জিং টাইম, অনেক বুঝ ব্যবস্থার দরকার, এই জন্য অভিজ্ঞ লোক দরকার। কিন্তু মানুষ তো মরে যাবেই, মানুষ মরে গেলেও আসলে এই মানুষগুলোর জন্য অপেক্ষা হয়। যদি একটু বলি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, মানুষের ভালোবাসা ছিল তার প্রতি। দেখেন, যুগের পর যুগ জেল খাটছেন, হাসতে হাসতে দেখলাম জেলে যাচ্ছে, কিছুদিন পর তিনি নাই, এরপরে স্বৈরাচারের পতন। আল্লাহ তাআলা এই মানুষগুলো, মানুষ এমনই না, ওই জায়গাটায় আক্ষেপ লাগে যে চিকিৎসার জন্য সে অন্য দেশে যাবে, সেটা যেতে পারে না। প্রধানমন্ত্রী, তাকে জেল কাটতে হয় বছরের পর বছর, অসুস্থ, বৃদ্ধ, তবু জেলে বসে সময় কাটাতে হয়। কতটা মানুষ পর হিংসা থাকলে, স্বৈরাচারের কথা বলছি, যে মানে জাস্ট সুস্থতাটুকু দরকার, সেজন্য মানুষ তার চিকিৎসা করাবে, সেটাও পারমিশন থাকে না, এবং বাসায় থাকারও অ্যাক্সেস থাকে না, জেলে থাকতে হয়, হসপিটালে থাকতে হয়। কিন্তু মানুষ তো দিন শেষে মরে যায়, আমরা সবাই মরে যাব। আসলে আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, জোর জুলুম, স্বৈরাচারী মনোভাব, পেশি শক্তি, এগুলো সব ভুলে একমাত্র আল্লাহকে ভয় করা উচিত। এবং আমাদের মনে রাখা উচিত যে আমরা আল্লাহর কাছ থেকে পৃথিবীতে আসছি, আবার আমরা যত টাকার মালিক হই না কেন, যাই কিছু হই না কেন, আবার এক সময় আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। বেগম জিয়াকে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সুম্মা আমিন।